হ্যালো এভরিওয়ান, একাডেমিয়া স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এবং তার উত্তর আলোচনা করা হবে। প্রথম কোয়েশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? দেখো উত্তরটা 1920 সালের 31 অক্টোবর বোম্বাইয়ের এম্পায়ার থিয়েটারে প্রতিষ্ঠিত হয়। বোম্বাইয়ের বর্তমান নাম মুম্বাই। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে 3রা মে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠিত হয়। আসলে 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশন এবং 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন, এই দুটি অধিবেশনে 2 বছর সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিল। সেইখান থেকেই 1939 সালে কংগ্রেসের কিছু সদস্য নিয়েই ফরওয়ার্ড ব্লক দলটি সে প্রতিষ্ঠিত করে। ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতে দেখো সর্বপ্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে, যেটা বিহারের চম্পারণে। বিদেশের কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো বিদেশের কোথায়, 1920 সালের 17 অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত তাশখন্দে, বর্তমানে যেটা উজবেকিস্তানের রাজধানী, সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এই কমিউনিস্ট পার্টি। এটা হলো বিদেশে, কিন্তু ভারতে যদি বলে কবে প্রতিষ্ঠিত হয়, তখন উত্তর হবে 1925 সালে। উজালি পরাজ কারা? দেখো ভারতের গুজরাটের বারদৌলি অঞ্চলের উচ্চবর্ণের যে প্রভাবশালী ভূস্বামী ও জমিদার শ্রেণী, তাদেরকে উজালি পরাজ বলা হয়। এর উল্টোটা হলো কালীপ্রাজ, অর্থাৎ দরিদ্র কৃষকরা। নেক্সট কোয়েশ্চেন, শেরি বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? দেখো শেরি বাঙ্গাল নামে পরিচিত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী A.K. ফজলুল হক। A.K. ফজলুল হক, এইখানটা একটা টাইপিংটা মিস আছে, একটু এ ডট হতো, A.K. ফজলুল হক। হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? ভারতে গুজরাটের বারদৌলি এবং সুরাট অঞ্চলে প্রচলিত ছিল এই হালি প্রথা। কে সর্দার উপাধিতে ভূষিত হন? দেখো সর্দার উপাধিতে ভূষিত হয়েছিল বারদৌলি সত্যাগ্রহের অসাধারণ নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হয়েছিলেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা ছিলেন মেদিনীপুরের তমলুকে গঠিত একটি সমান্তরাল সরকারের সর্বাধিনায়ক বা মূল প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্রের নাম কি ছিল? দেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্রের নাম হলো লাঙ্গল। এই লাঙ্গল পত্রিকাটা প্রকাশক কে ছিল? প্রথম সম্পাদক সে ছিল কাজী নজরুল ইসলাম, এবং পরবর্তীকালে ইয়ার নাম পরিবর্তিত হয়ে হয় গণবাণী পত্রিকা। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন? শশীপদ বন্দ্যোপাধ্যায়। ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। 1874 সালে প্রকাশিত এটি ছিল ভারতের প্রথম শ্রমিক শ্রেণীর মাসিক পত্রিকা। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? দেখো মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে শুরু হয় এবং 1933 সাল পর্যন্ত চলে। এটা শ্রমিকদের নিয়ে একটা ষড়যন্ত্র মামলা উঠল, শ্রমিকদেরকে নিয়ে। মোপলা আন্দোলন কোথায় হয়েছিল? 1921 সালে ভারতের কেরালার মালাবার উপকূলে এই মোপলা আন্দোলন হয়েছিল। চম্পারণ কৃষি বিল কত সালে পাস হয়? দেখো চম্পারণ কৃষি বিল পাস হয়, এখানে 1918 দেওয়া আছে, কিন্তু কিছু কিছু বইয়ে দেখবে 1917 আছে, তোমাদের টেক্সট বই একটু দেখে নেবে। রম্পা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। রম্পা বিদ্রোহের প্রধান নেতা বলা হয় আল্লুরি সীতারাম রাজুকে। কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? 1936 সালে A.K. ফজলুল হক এই প্রজা পার্টি প্রতিষ্ঠা। কাইজারি হিন্দ উপাধিতে কে ভূষিত হন? 1915 সালে মহাত্মা গান্ধী এই উপাধিতে ভূষিত হন কাইজারি হিন্দ। 1920 সালে তিনি এটি বর্জন করে দেয়। প্রশ্ন হলো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। এই খান আব্দুল গফ্ফর অভারতীয়, যিনি ভারতীয় নন কিন্তু তবুও ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কত সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? 1928 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সংঘটিত হয়েছিল এই বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে। ধন্যবাদ। আজকের কোয়েশ্চেনটি এত দূরেই ছিল। পরবর্তী আরও এরকম কোয়েশ্চেন নিয়ে আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করব। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।